ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আবার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয় হচ্ছে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু খুব অনেক বেশি সংখ্যক চাকরি হবে খুব তাড়াতাড়ি। এখনও পর্যন্ত তোমরা জানো অনেকগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেকগুলো, যেহেতু এটা জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে, তো অনেকগুলো জেলাতেই কিন্তু প্রসেস অলরেডি হয়ে গেছে, অনেকগুলো জেলাতে কিন্তু প্রসেস চলছে। আর বাকি যেই জেলাগুলো রয়েছে অনেকে চিন্তায় রয়েছে ওইগুলোতে কবে নিয়োগ হবে, সেগুলোতেও কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, যেটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক, এই দুটোরই কিন্তু বা সহায়িকা দুটোরই কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। দেখো, মোটামুটি ভোটের আগেই কিন্তু তোমাদের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। তো রাজ্যে মোট বলা আছে এখানে, দেখে নাও, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যার মধ্যেও কর্মীপদ ফাঁকা রয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার ফাঁকা রয়েছে 21,492, এবং কর্মীপদ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারটা ফাঁকা রয়েছে, ওয়ার্কারটা একটু বেশি সংখ্যক ফাঁকা রয়েছে। অর্থাৎ যারা পড়াবে, তোমরা যারা পড়ানোর জন্য যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকে, সেই কর্মীপদ ফাঁকা রয়েছে 21,492, এবং সহায়িকা হেল্পার রয়েছে যারা রান্নার কাজ করবে 13,906টি। বুঝতে পারছো, অনেক সংখ্যক কিন্তু ফাঁকা রয়েছে, এবং খুব তাড়াতাড়ি যেই জেলাগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বা একটু ধীর গতিতে চলছে, দেখবে খুব তাড়াতাড়ি একটু দ্রুত গতি পাবে এবং তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই জানো, আগে কিন্তু দেখো যেটা বলার, এখানে যেই কারণে দেরি হচ্ছে বলা আছে, ওখানে একটুখানি বলে দিচ্ছি। তো আগে কি ছিল, দেখো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগে যারা পড়াতে গেলে কি লাগতো, উচ্চ মাধ্যমিক পাস লাগতো, এবং সহায়িকা পদে যারা থাকতো তাদের ক্ষেত্রে কিন্তু 8 পাস হলেই কিন্তু চলতো, 8 পাস হলেই চলতো। পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে তোমরা জানো নিয়ম বদল করে উভয় ক্ষেত্রে 12 পাস বলা হয়েছে, ওয়ার্কার এবং হেল্পার এই ক্ষেত্রে দুটোরই ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। রাজ্য তার বিরোধিতা করেছিল, কিন্তু কেন্দ্র জানায় যে ওইভাবেই নিয়োগ হবে, নতুন নিয়মেই কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ উভয়কেই উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। ওয়ার্কার বলো বা হেল্পার বলো, উভয় ক্ষেত্রেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে একটা নতুন আপডেট রয়েছে, দেখো এখানে রয়েছে, কেউ যদি জানানো হয়েছে যে সহায়িকা পদে অর্থাৎ হেল্পার পদে যারা রয়েছে, যারা রান্নার কাজে বেসিক্যালি থাকে, তাদের যদি 10 বছরের বেশি চাকরি হয়ে যায়, সেক্ষেত্রে কর্মী পদে অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অর্থাৎ যারা পড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা যোগদান করতে পারবে, সেক্ষেত্রে স্যালারিও তাদের একটু ইনক্রিমেন্ট হবে। বোঝা গেছে বিষয়টা, এই কারণে দেরি হচ্ছে। তবে তোমাদের বলে রাখি, আগের জেলা যেগুলোতে নিয়োগ মোটামুটি হয়ে গেছে, সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। প্লেলিস্টে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টে দেখতে পাবে যে আগের জেলাগুলোতে যে পরীক্ষা হয়েছে তাদের কেমন কোয়েশ্চেন এসেছিলো, সেখানের কোয়েশ্চেনের সলিউশনও করে দিয়েছিলাম। সেগুলো একটু তোমরা দেখতে পারো, কীরকম প্রশ্ন আসে বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের যেহেতু জেলাভিত্তিক পরীক্ষা, সেন্ট্রালাইজ হয়ে তো ফর্ম বেরোবে না, তো তোমাদের ব্লক বা বিডিও অফিসে যোগাযোগ রাখতে হবে, বিডিও অফিস থেকেই ফর্ম বেরোবে। আর কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড ভিডিও রয়েছে, বা তোমাদের কার কেমন বেতন হয়, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার কার কেমন বেতন হয়, সেই রিলেটেডও ভিডিও রয়েছে, দেখতে পারো। এবং অঙ্কের ভিডিওর জন্য যেটা বলেছিলাম যে এখানে যে অঙ্কগুলো পড়ে সেগুলো কিন্তু খুব ইজি। তো আমার অঙ্কের একটা চ্যানেল রয়েছে, দেখো এই চ্যানেলটা আমার অঙ্কের রয়েছে। তোমরা কিন্তু জাস্ট ইউটিউবে সার্চ করতে পারো কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবে। এখানে কম্পিটিটিভ এক্সামের প্রচুর ভিডিও রয়েছে, খুব ইজি সহজ উপায়ে বোঝানো রয়েছে। এই ভিডিওগুলো দেখলে এখান থেকেই যে বেসিক কনসেপ্টের ভিডিওগুলো, খুব ইজি ভিডিওগুলো, সেগুলো থেকেই কিন্তু বা খুব ইজি অঙ্কগুলো, সেগুলো থেকেই তোমাদের অঙ্ক এসে যাবে, চিন্তা করার কিছু নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রস্তুতি নাও, এবং কবে ফর্মটা বেরোচ্ছে ওই রিলেটেড খোঁজটা রাখো। এবং আমি জানতে পারলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে, চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করে দেওয়ার, কবে কোন জেলায় ফর্ম বেরোচ্ছে বা কীভাবে পরীক্ষা হচ্ছে বা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। তো এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।